আবাস যোজনার টাকা নিয়ে অশান্তি তৃণমূলের অন্দরে। মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামের বিরুদ্ধে সরব কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতুল। তার অভিযোগ, আবাস যোজনার বরাদ্দ অর্থ ৮ নম্বর ওয়ার্ডের কিছু আবেদনকারী পেয়েছেন, কিছুজন পাননি। কেন কিছু মানুষকে বঞ্চিত রাখা হলো তা নিয়ে ক্ষুব্ধ কাউন্সিলর প্রয়োজনে বিজেপিতে যোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একটা প্রতিহিংসা বলতে আমাদের বর্তমান চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা চায় না যে ৮ নম্বর ওয়ার্ডের লোক ঘর পাক বা ৮ নম্বর লোক কেউ ঘর করুক। এটা প্রতিহিংসার একটা রূপ। যদি আর একটা কথা আপনাদের সামনে বলে দিচ্ছি, যদি আমাদের ৮ নম্বর ওয়ার্ডের লোক এই ঘরের টাকা না পায়, তাহলে এটাও একটা কথা আমি স্পষ্ট করে দিলাম, ওর জন্য যদি আমাকে প্ল্যাটফর্ম ছাড়তে হয় তাহলে প্ল্যাটফর্ম ছাড়বো। ওর জন্য যদি আমাকে ভারতীয় জনতা পার্টি যেতে হয় বিজেপিতে, তাহলে বিজেপিতে যাব। ঘর তুলতে সরকারি টাকা না মেলায় দুর্বিষহ অবস্থায় দিন কাটাতে হচ্ছে আবাস যোজনার উপভোক্তাদের। কারো ভিত খনন হয়েছে, কেউ বা উঠিয়েছেন বাড়ির একাংশ। 4 বছর হয়ে গেল, টাকা ঢুকছে না, এইভাবে আমাকে থাকতে হয়েছে কষ্ট করে। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড এটা? 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কবার টাকা পেয়েছেন? একবার। কিছু হয়নি, ছেলেপিলে দাঁড়িয়ে আছে, বাড়ির জন্য থাকতে পারে না ছেলেপিলে নিয়ে। কিভাবে থাকছেন? ত্রিপল? ওই ত্রিপল দিয়ে থাকছে। কেন, কি বলছে? কি বলবো, যাচ্ছি বলে হবে ঢুকাবো। যদিও অভিযোগ মানতে নারাজ ধুলিয়ানের পুরো চেয়ারম্যান ইনজামুল ইসলাম। তার অভিযোগ, আবাস যোজনার টাকা প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে ঘনিষ্ঠদের দিতে চাইছেন পারভেজ আলম। বানচাল হয়ে যাওয়ায় গাত্র জ্বালা হচ্ছে কাউন্সিলরের। ৮ নম্বর ওয়ার্ডেও 40 জনের টাকা ছাড়া আছে, তাহলে আমি ৮ নম্বর ওয়ার্ডের লোককে কোথায় বঞ্চিত করলাম? এবার উনি হয়তো যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে বঞ্চিত করে যারা ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে উনি ঘরের টাকা ভরতে বলছেন। তো আমাকে তো ভাই পরিষেবা দিতে হবে মানুষকে, আমাকে তো সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। উনি যেটা বলবেন আমাকে সেটাই করতে হবে, তার তো কোনো মানে নাই রে ভাই। উল্লেখ্য, 2022-এর পুর নির্বাচনে ধুলিয়ানের ৮ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন পারভেজ আলম। পুরসভার বিরোধী দলনেতার পদ পান, কিন্তু 6 মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। আবাস যোজনার বরাদ্দকে কেন্দ্র করে তরজা ধুলিয়ান কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? মুর্শিদাবাদ থেকে শিবাস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।